করব আজ যদি দোয়া কবুল না হয় তো স্টেজ থেকে লিখিত দিয়ে কান ধরে নেমে চলে যাব, জীবনে আর জালসাই করব না। আমি স্টেজে বলছিলাম, কাল বৈশাখী উঠেছিল, জীবনে জালসা করব না। যদি আজ ঝড় বৃষ্টি হয়ে যায় কান ধরে লিখিত দিয়ে নেমে চলে যাব। মানুষকে ভাওতা দিয়ে লাভ নেই। মানুষ কেউ দিচ্ছে 1 টাকা 2 টাকা 10 টাকা 50 টাকা 500 টাকা 1000 টাকা 5000 10,000 50,000 নাকি বাবু? তো দোয়া কবুল না যদি না হয় তো ভাওতা দিয়ে আমার লাভ কি? খুব ভাববেন, ভাওতা দিয়ে লাভ কি? জালসা করব না। আল্লাহর কি দয়া, 1 মাইল নিয়ে চারদিকে ঝড় বৃষ্টি তহস নহস করেছে, আর ওই জালসার 1 মাইলের মধ্যে কোনো ঝড় বৃষ্টি কোনো দুর্যোগ হয়নি। এটা কার ক্ষমতা? কোরআন পাকের, কোরআন পাকের আয়াতুল কুরসির ক্ষমতা। রাসূলুল্লাহ বলেছেন যে কোনো বিপদের সময় আয়াতুল কুরসি 7 বার পড়ে তোর মুসিবত বালা আল্লাহ দূর করে দেবেন। দৃঢ়তা রাখেন, ইবাদত বন্দেগি করেন, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না, দোয়া কবুল হবে না। চুগলি করবেন না, দোয়া কবুল হবে না। পরনিন্দা করবেন না, দোয়া কবুল হবে না। হারাম খাবেন না, হারাম খাবেন দোয়া কবুল হবে না। বাপ মায়ের সেবা করবেন, দোয়া কবুল হবে। বাপ মাকে যদি এড়িয়ে যান দোয়া কবুল হবে না। ভাই বোনের পাড়া প্রতিবেশীর হক আদায় যদি না করেন দোয়া কবুল হবে না। হক আদায় করে চলতে হবে। এক কথাই মানবতাকে বজায় রেখে এই মনটাকে আত্মাটাকে পাক পবিত্র করে চলতে হবে। কথা বুঝতে পারলেন বাবু? মন যদি পাক হবে তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। আচ্ছা বলুন তো, নাপাক শরীরে নামাজ হবে? একটু হ্যাঁ না বলেন না। নাপাক শরীরে নামাজ হবে? কাপড় যদি নাপাক লাগে, কাপড়ে নাপাক লেগে থাকলে নামাজ হবে? হবে না। তো মনটা যদি পাক না থাকে, নাপাক হয়ে থাকে, তো আল্লাহর দরবারে কবুল হবে? দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। এগুলো চিন্তা ভাবনার ব্যাপার আছে, এগুলো গবেষণার ব্যাপার আছে। ওই ভাই হাজী সাহেব এখানে বসেন, এখানে বসেন। অসুস্থ মানুষ এখানে বসেন। মজলিস খুব সুন্দর, ঘাবড়াবেন না। আমি আপনাদের মনটাকে পরিষ্কার করছি। মানবতা উজ্জ্বল করেন, মনটাকে পাক ও পবিত্র করেন, কেননা এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। জি, মনটাকে নাপাক করে নিয়ে যাওয়া যাবে না, পাক করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি ও বিরাদারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রঙে আমরা রংতে এসেছি। এই পবিত্র মাজলিসে যারা বসেছি দুনিয়ার রঙে রঙেছি না আল্লাহর রঙে রঙেছি? একটু বলবেন বাবু, একটু হ্যাঁ না বলেন। আরে লাইটম্যান এলো না, এই লাইটম্যানকে ডাকো না রে ভাই, সব ভেঙে চিড়ে ফেলে দেবো এইগুলা। না না, চোখ দেখতে পাওয়া যাচ্ছে না বাবু। হ্যালো, লাইটম্যান যিনি আছেন হুজুর বারবার ডাকছেন, আপনি কোথায় আছেন? স্টে রেখেছে, ডাকা করুন। কমিটির লোককে অনুরোধ করে বলা হচ্ছে হুজুর এই লাইটের জন্য ডিস্টার্ব হচ্ছে। সামনে যে শ্রোতা দর্শক বসে আছে তাদের চেহারা একটাও দেখা যাচ্ছে না। দয়া করে আপনারা এসে একবার এখানে বসুন। লাইট আপনি বলেন দাদা, কারোর চোখ দেখা যায়? দাদা দেখেন তো, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। যাই হোক, বলতে লেগেছি বলি। তো আপনারা পবিত্র মাজলিসে বসেছেন, তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? বলে হ্যাঁ না বলেন না। আল্লাহর রঙে রঙেছেন। আমার রাব্বুল আলামিন তোমরা দুনিয়া রঙে না রঙে যারা আল্লাহ
গান সিনেমার জায়গাতে গিয়ে যদি বসেন এবং বসছে এবং বসেছে, তো নেকি হয় ওখানে না গুনাহ হয় ভাই? গুনাহ হয়। আর এখানে বসেছেন তো নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? নেকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ও আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদিস। ও বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। আল্লাহ আগে নবীকে নিজ নূর থেকে নবীকে তৈরি করে, নবী নূর থেকে আল্লাহ সমস্ত কিছুকে তৈরি করেছেন। তাই বেরাদার, আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ নবীর প্রেমে। আমরা যত ডুব দিব আমাদের আল্লাহ তত তত বেশি বেশি খুশি হবে। জোরে বলেন। বলছেন তো? জি, লাভ আছে তো, লস নেই। বেরাদার, আল্লাহর নবী সবচেয়ে বড় নিয়ামত আমাদের দেহে। আমরা চোখ পেয়েছি, মুখ পেয়েছি, কান নাক পেয়েছি, আমরা চুল পেয়েছি, মগজ পেয়েছি, আমরা হাত পেয়েছি, পা পেয়েছি, সমস্ত নবীর সাদকায় বড় বড় নিয়ামত পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাদকায় আমরা কালমা পেয়েছি, নবীর কারণে কালমা পড়ে ইমানদার হয়েছি। ইমানদার হয়ে মহামূল্যবান কোরআনে মাজিদ আমরা বুকে পেয়েছি। এ বেরাদার, নবীর কারণে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ সমস্ত নিয়ামত, এ নিয়ামত পেয়েছি নবীর কারণে। আমরা পেয়েছি বেরাদারি বাপ মা, নবীর কারণে পেয়েছি পরিবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে নিয়ামত মুখ আল্লাহ দিয়েছেন, দুনিয়াতে যত রকমের জিনিস আপনার খাবার আছে, স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছে। যতগুলা রং বেরঙের জিনিস আছে সমস্তগুলা দেখে অনুভব করে বলে দেওয়ার ক্ষমতা আছে, মনকে আনন্দ দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। আসুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমরা আল্লাহর সমস্ত নিয়ামত পেয়েছি। এবার আসুন বেরাদার, আমার রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা হুজুর একটু এগিয়ে আসেন, ভালো লাগবে মুফতি সাহেবের চেহারা দেখলে। আমি যতগুলা বক্তব্য রাখছি, জবরদস্ত মুফতি আছেন এখানে, খুব বড় বড় আলেম আছেন এখানে, সব মেজবাহি, সাকাফি, রেজবি। আল্লাহ বলেছেন পাক কালাম পাকের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন, শুধু ইবাদত বান্দিগির জন্য। আর তার জন্য আল্লাহ সারা দুনিয়াকে সাজিয়েছেন। তো জিনেরাকে যে পাঠিয়েছেন, তো জিনেদের জন্য খাবার কি একটু বলেন তো বাবু? প্রত্যেকটা পরিবারের আপনার ছেলে পিলারা ভয় পায়, মানুষ ঘরে ঢুকতে ভয় পায়, মানুষ ঘরে ঢুকতে ভয় পায় ভাই। তারপর আপনার কি বলে যেন, ওই বাচ্চারা চমকে চমকে উঠে, মানুষ খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে উঠে, হয় কিনা বাবু? এটা বলছি আমি কারণটা। মায়েরা খালারা খুব সাবধান, এগুলা সব মায়েদের দোষে। আরে বাবা, স্টেজ ঠিক আছে, 4টা হ্যালোজেন দিয়েছো, সহ্য করে নিব, কিন্তু পাবলিকের মুখ দেখা যাচ্ছে না, তুমি মুখ দেখানোর ব্যবস্থা করো। সোজা হিসেব। আবার বন্ধ করতে গেলে এইগুলা 4টা সহ্য করে নিব, 4টা থাক, তুমি এই দিকে মুখ দেখার ব্যবস্থা করো, জালসা করো। আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে মানেটা বুঝে দিতে হবে, জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। তো জিনেরা আল্লাহর ইবাদত বান্দিগি করেছে এবং এখনো করছে। 1,25,000 বছর। কত বছর বললাম ভাই? 1,25,000 বছর, মানে 1.25 লাখ বছর জিনেরাকে দিয়ে আল্লাহ এই দুনিয়া আবাদ করিয়ে নিয়েছেন। ওরা নিজেরা মারামারি, হানাহানি, কাটাকাটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে দিয়ে সবকে পাহাড় দেশে উঁচু জায়গা, জঙ্গল, ঝোপে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়া খালি করলেন আল্লাহর উদ্দেশ্য, আমি দুনিয়ার মাটি দিয়ে আদম তৈরি করব, আর আদমকে প্রথম নবী করে দুনিয়াতে পাঠাবো। এটা আল্লাহর ইচ্ছে যে মানুষকে দিয়ে আমি এ দুনিয়া আবাদ করিয়ে নেব, আমার জিকির আজকার করিয়ে নেব। কেননা
এই আদম সন্তান করে শেষ নবী করে আমার হাবিবকে পাঠিয়ে আল্লাহ বলেন আমি নিজকে প্রকাশ হব সৃষ্টির কাছে। বলে দেন সুবহানাল্লাহ, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। हाथ उठे बोले या रसूल अल्लाह, अंधेरे में दिल की चिरागे मोहब्बत ये किसने जलाया सवेरे सवेरे